যতই শরীর খারাপ হোক গৃহবধূদের আর ছুটি নেই, রোজই কাজ করতেই হবে। আর কাজ না করে তো উপায় নেই, কারণ জীবনটাই তো এমন, কাজের মধ্যে দিয়ে যেতে হবে সবাইকে। তো আমি আজকে আমার বৃহস্পতিবারে কী করে পুজোটা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, আর ভিডিওতে একটা কথা তোমাদেরকে বলার আছে, তো ভিডিওটা দেখো তারপরে বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি আরেকটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, আর একটি ব্লগ। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি তোমাদের সঙ্গে আছি শিলা। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে আরেকবার স্বাগতম। তো দেখো বাইরেটা কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর আমার গাছে যেন আজকে অনেক ফুল ফুটেছে, তাই তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করলাম। কত ফুল ফুটেছে গাছে সেগুলোই শেয়ার করলাম। তারপরে দেখো আমি ফুল, বেলপাতা, দুর্বা সমস্তটা তুলে নিয়ে চলে এসছে। এগুলো সবই আমার গাছের, এখন আর আমার ফুল কিনতে হয় না, কারণ আমার গাছে এখন প্রচুর ফুল ফোটে। তারপরে দেখো বাবান আর আমার আইসি সোনা খেতে বসেছে। ও আবার ওর দিদিকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো ওদের খাওয়া দাওয়া করে আমি চা খেয়ে নিলাম, খেয়ে তারপরে ফুল এনার্জির সঙ্গে আমি আমার ঘরের কাজ করতে চলে এসেছি। আর কয়েকদিন ধরে জানো আমার শরীরটা এত খারাপ যাচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না হঠাৎ করে কেন এমন হচ্ছে, খুব মাথা ব্যথা করছে। তবুও তো গৃহবধূদের আর একদিনও ছুটি নেই, সমস্ত কাজই করতে হবে, যতই শরীর খারাপ হোক, যতই কিছু হোক, কাজ তো করতেই হবে। তো সেটা ভেবে তো আর বসে থাকলে হবে না। তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্ম করতে চলে এসেছি। আর বেড কভারটা কয়েকদিন ধরে খুব ভীষণ নোংরা হয়েছে, ভাবছি আজকে করব কালকে করব করে বলছি যে শরীরটা একটু ভালো যাচ্ছে না, এই ঘর ওই ঘর করতে করতেই আমার বেলাটা কেটে যায়। তারপরে দেখো আমি বেড কভারটা আজকে চেঞ্জ করেই নিলাম। তারপরে ঘরের যা অবস্থা হয়, একটা বাড়িতে বাচ্চা থাকলে যে কত কিছু হয়, কিন্তু অনেকে অনেক ভাবে যে হয়তো আমি পরিষ্কার করি না, এরকমই থাকে, কিন্তু তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি সুন্দর করে রোজই পরিষ্কার করি, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে শুধুমাত্র তারাই জানে যে একটা বাচ্চা থাকলে বাড়িটা কতটা এলোমেলো হয়ে থাকে, অগোছালো থাকে। তারপর দেখো আমার রিউশনে ওর সকাল শুরু হয় কি আর বায়না শুরু হয়ে যায়। তারপরে দেখো আমি আমার রুমটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিলাম, গুছিয়ে ঝাড়ঝাঁটা দিই। তারপরে দেখো আমার বাসন আর রান্নাঘরটার অবস্থা তোমরা জাস্ট দেখো, মানে কী যে অবস্থা। আর এই কুমড়ো ফুলগুলো আমার গাছে ফুটেছে, তোমাদেরকে একদিন আমি গাছটা শেয়ার করাবো, আর সেই গাছেরই পাতা আমরা বাটা খাবো আজকে। আর তারপরে দেখো এই রুমটার অবস্থাও দেখো বেহাল, মানে আমি করছি কি আর নোংরা হয়ে যাচ্ছে। সকাল থেকে আমার এগুলো করতে করতে প্রায় 2 ঘন্টা কেটে যায় এগুলো গোছাতে গোছাতে। তারপরে দেখো আমি ভাত বসিয়েও দিয়েছি, আর ভাত বসানোর সঙ্গে সঙ্গে দেখো আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবং ঘরটাকে আমি ক্লিন করে নিলাম সুন্দর করে। আমার রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়ে গেলো। তারপরে আমি মাছগুলোকে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আবার একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আজ বেশি কিছু করবো না, বললাম না শরীরটা আমার ভীষণ খারাপ, এগুলোর মধ্যে আমি আর মনে ইচ্ছে করছিল না যে আমি রান্না করি আজকে কিংবা কোনো কাজ করি, কিন্তু তবুও তো উপায় নেই, কাজ তো করতেই হবে। তাই আমি আজকে শুধুমাত্র করেছি মিষ্টি কুমড়োর পাতাগুলো বাটা করেছি, আর হচ্ছে মাছের ঝোল করেছি, ব্যাস এতটুকুই করেছি। আর সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি সবাই মিলে। আর কি করব বলো, শরীর খারাপ, ভালো লাগছে না রান্না করতে, তবুও তো রান্না করতে হবে। আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজোটাকেও দিতে হবে। আজ একটু অন্য দিনের চেয়ে আজকে একটু পুজো দিতে অনেকটাই ঝামেলা হয়। আর মাথাটাকে দেখো ভালো করে হয়নি, আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম, কারণ একটু ভালো করে ভাজা না হলে আমার আবার খেতে ভালো লাগে না। তারপরে আমি সবজিগুলোকে সমস্ত কেটে নিয়েছি, কেটে আমি এখন পেঁয়াজ সামরা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে মশলা দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে মাছগুলোকে চেড়ে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার মাছের ঝোল রেডি। তারপরে আমি দেখো বলেছিলাম না আমার গাছের কুমড়ো পাতা
আমার কুমড়ো পাতা বাটা খেতে তো খুবই ভালো লাগে, এর আগের দিনও খেয়েছি, আজও খেয়েছি। তো কুমড়ো পাতাগুলোকে রসুন আর লঙ্কা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিলাম, তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে আমার রেডি হয়ে গেলো। বাট এটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো। আর আজকের মেনুতে কী হয়েছে সেটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম, বেশি কিছু করিনি আইটেম। স্যালাড আছে, মাছের ঝোল, বাটা আর ভাত, ব্যাস এতটুকুই আজকের মেনু। আর আমার বাবানি তো খিচুড়ি থাকবেই রোজ রোজ, কারণ আমার বাবান খিচুড়ি ছাড়া তো কিছুই খায়। তারপরে দেখো রান্নাটাকে কমপ্লিট করে আমি চলে এসেছি ঘর মুছতে, কারণ সকালবেলা আমি ঘরটর শুধু পরিষ্কার করে ঝাড় দিয়ে গিয়েছিলাম রান্নাঘরে, তারপরে আর ঘরটর কিচ্ছু মোছা হয়নি। তখন আমি চলে এসেছি ঘরগুলোকে সুন্দর করে মুছে নিতে। দেখো এখন আমি স্নান করে ঠাকুর চলে এসেছি, আর এখন বেজে গেছে বেলা 12টা, অনেকটা লেট হয়ে গেল আজকে। আজ বৃহস্পতিবার, তবুও আমার লেট হয়ে গেল। আমি আর উঠতে পারলাম না সমস্ত কাজকর্ম করে এসে। এখন দেখো এখন আমি পুজোটা দিয়ে নিই আগে, তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে বৃহস্পতিবার পুজোটা আমি কীভাবে পুজো করি, কী করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর একটা সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে দেখো আমি অবশ্যই সাকসেস হতে পারবো। তো দেখো ভিডিওটা কী করি না করি। আর তোমাদেরকে বললাম না দেরি হয়ে গেছে ভীষণই। আর দেখো ফুলগুলো কেমন যেন হয়ে গেছে, মানে জল দিয়ে তখন রেখেছিলাম, তবু কেমন যেন, মানে খরা দিন, এখন প্রচণ্ড বাইরে রোদ। আর এই কাপড়গুলো আছে আমি চেঞ্জ করব। তারপরে আমি দেখো ঠাকুরের সমস্ত কাপড়গুলোকে চেঞ্জ করে নিয়ে আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে এখন ওদেরকে আমি শৃঙ্গার করিয়ে দিচ্ছি সুন্দর করে। চন্দন দিয়ে আগে সুন্দর করে বসিয়ে দেবো, তারপরে আমি চন্দনটাকে এখন বেটে তারপরে সব ঠাকুরকে শৃঙ্গারটা করিয়ে দেবো। তো তোমরা কী করে মা লক্ষ্মীর পুজো করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে, আর একটা সাবস্ক্রাইবার করে দেবে। কারণ আমি অত ভালো করে হয়তো পারি না, কিন্তু যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা একটু প্লিজ আমার বন্ধুরা একটু তোমরা সবাই মানিয়ে নিও, আর আমাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো যেন আমি লাইফে কিছু করতে পারি। তারপরে আমি আমার ভোলে বাবাকে স্নানটা করিয়ে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ভোলে বাবার স্নান কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো এখন আমি চন্দনটাকে বেটে নেব, বেটে সবাইকে চন্দনের টিপ পরিয়ে দেবো, কারণ আমার গোবিন্দ তো চন্দন অতি প্রিয়। আর চন্দন ছাড়া তো পুজো কোনো মতেই পসিবল হয় না, সম্পূর্ণই হয় না। চন্দন দিয়ে সবাইকে প্রথমে আমি টিপ পরিয়ে দিলাম, তারপরে আমি সবাইকে এক এক করে তুলসী পাতা দেবো। আর আমার ভোলে বাবাকে দেবো আমি বেলপাতা, কারণ আমার ভোলে বাবা তো বেলপাতাতেই ভীষণ খুশি। বেলপাতা হলে আমার ভোলে বাবার আর কিচ্ছু লাগে না। তো কে কে তোমরা ভোলে বাবাকে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে বলবে। আমি তো ভীষণ ভালোবাসি, শুধু ভোলে বাবাকে না, আমি সবাইকে খুব ভালোবাসি, কারণ এটা আমার ভালো লাগে। তারপরে দেখো আমি এক এক করে সবাইকে তুলসী পাতা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেব। প্রথমে দেখো আমি সিঁদুর নিয়ে নিয়েছি, সিঁদুরের টিপ দিব ঘটের মধ্যে, স্বস্তিক চিহ্ন আঁকবো, কিন্তু স্বস্তিকটা আজকে আঁকবো না, এমনি 5টা এমনি ফোঁটা দিয়ে রেখে দেবো। তারপরে আমের পল্লব তো আমাদের কাজ নেই, আর এখন তো সেরকম করে বাজারেও যেতে পারি না, সেই জন্য আমি পিতলের আমের পল্লবটাকেই ব্যবহার করি। তার মধ্যে দিয়ে দেবো, এখন আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেব, তারপরে 1 টাকা কয়েন দেবো, আর হচ্ছে কড়ি দিয়ে দেবো। তারপরে ঘটের মধ্যে দেবো 5টা দুব্বো, 5টা বেলপাতা আর একটু ফুল দিয়ে আমি আমার ঘরটাকে রেডি করে দেব। আর ফুল বেলপাতা যা হয় দুব্বো এগুলোই তো দেবো, আর কি দেবো। তো এগুলো দিয়ে আমি আমার ঘরটাকে স্থাপন করে নিলাম। তো তারপরে দেখো আমার পুজো দেবো প্রায় কমপ্লিটের মধ্যে, আর একটু বাকি আছে। তারপরে আমি একটু নোয়ার মধ্যে দিয়ে আমার কপালে একটু সিঁদুরটাও পরে নিলাম, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার শতপাতে একটু সিঁদুর পরতে হয়। তারপরে দেখো আমি ঘটের মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি, কিন্তু জল ঢালতে ঢালতে দেখি অনেকটা জল বেশি পড়ে গেছে। তারপরে আমি আবার একটু কমিয়ে দিলাম, না ছাড়া আবার পড়ে যেতে পারে। তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো আমি সমস্ত বললাম যেগুলো যেগুলো দেবো তোমরা কি করে দাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলোকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কেউ আমাকে কেন কমেন্ট লাইক করছো না
তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও আমি তোমাদেরকে ঠিকঠাক মতো দিতে পারছি কি না, আমার ভিডিওগুলো তোমরা ঠিক মতো দেখছো কি না। আমাকে প্লিজ একটা করে কমেন্ট আর একটা লাইক আমাকে অবশ্যই করবে। আমার ফাইনালি ঘর সাজানো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি ঘরটাকে বসিয়ে দেব। তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো কত জবা ফুল ফুটেছে আমার গাছে, সম্পূর্ণ ফুলই আমার গাছে, কারণ নিজের হাতে লাগানো ফুল দিয়ে পুজো দিতে মনটা একদম জাস্ট ভরে যায়। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেলো। তারপরে চলে আসলো বিকেলবেলা। তারপরে আমি সিঁড়ি দিয়ে ছাদে চলে যাচ্ছি। আর জানো জামা কাপড় প্রচণ্ড আমার জামা কাপড় হয় রোজই। আর কালকে দেখো ব্ল্যাঙ্কেটটা কাল তো হালকা হালকা ভেজা ছিল, সেজন্য আজকে একটু সকালবেলা রোদে দিয়েছি, একদম পুরো শুকিয়ে গেছে দুটোই। তারপরে আমি দেখো জামা কাপড়গুলোকে সমস্ত তুলে নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে আমাদের একটা গাছ আছে, সাজনা গাছ, প্রচুর সাজনা ফুল হয়েছে, কিন্তু ওগুলো আনতেই যেতে পারি না, অনেক উঁচু গাছটা। তো আমি আমার জামা কাপড়গুলো নিয়ে এসে বিকেলবেলাকার যা যা কাজ আছে এখন সমস্তটাই কমপ্লিট করে নেব। প্রথমে দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে সিঁড়ি দিয়ে নেমে, তারপরে আমি ঘরের কাজে এখন একটু হাত দেব। প্রথমেই ঢুকে গেলাম আমি ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। কারণ ওই যে তখন আমি পুজো দিয়ে এত শরীর খারাপ লাগছিল, কোনো একটুখানি আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপরে আর উঠিনি। তারপরে এই বিকেল 5টার সময় উঠলাম, উঠে দেখো সমস্ত কাজকর্ম করে নিলাম, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিলাম, বাসন কুসন যা ছিল সব মেজে নিলাম। তারপরে দেখো দুপুরবেলাকার এঁঠো বাসন, মানে কত যে বাসন একবার মেজেছি রান্নার করার, এগুলো সব দুপুরবেলাকার খাওয়ার বাসন। তো মেজে ঘষে নিয়ে আমি আমার রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি কাপড় গোছাতে। কাপড় তো আমার মানে কত যে দিনে আমার কাপড় গোছোই, সকালে একবার গুছিয়েছি, আবার এখন গোছাচ্ছি। তো সমস্ত কাপড় টাপড় আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ আমার না আছে পড়াতে চলে আসবে, কারণ ঘরটাকে একটু গুছিয়ে না রাখলে হবে না, কাপড়গুলো এলোমেলো থাকলে কেমন দেখায়, সেই জন্য আমি কাপড়গুলোকে সুন্দর করে আগে গুছিয়ে নিলাম। গুছানোর পরে সন্ধ্যাবেলা আমরা খেয়ে নিলাম টিফিন। আমি চা খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গেছে। আর আমার বাবানকে দেখো, ও ভিডিও করবে, আমাকে দেখেছে ভিডিও করতে, এখন ও ভিডিও করবে। তো ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো, আর আমি আমার ব্লগটাকে আর বেশি দূর নেবো না, এখানে স্টপ করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর খুব শীঘ্রই আমি ব্লগ নিয়ে আসছি, বিকেল 5টার সময় আমি ব্লগ নিয়ে আসি, তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগগুলোকে দেখবে। তারপরে দেখো আমার মামামকে আমি একটু মাইক্রোওভেনে ম্যাগি করে দিলাম। তো আমার ব্লগটাকে শেষ করে দিলাম এখানেই। মামাম খেয়ে নিল, মামাম পরে উঠে খেয়েছে, আমি আগে খেয়েছি, সেই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ ফার্স্ট টাইম মাইক্রোওভেনে ম্যাগি করলাম, বেশ দেখলাম ভালোই হয়েছে। আর ও একটু যেন স্যুপ খেতে বেশি ভালোবাসে, সেই জন্য ওকে একটু বেশি করে স্যুপ দিয়েছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, ওয়েট করো নেক্সট ব্লগের জন্য, কাল আমি আবার নতুন করে তোমাদের জন্য ব্লগ রেডি করছি। টাটা।